আচ্ছা, কার কার পেঁয়াজ কাটতে কাটতে এক্সের কথা মনে পড়ে বলো তো? আমার যেরকম মনে পড়ছে আর চোখ থেকে জল পড়ছে। ঘুরতে বাজে প্রায় 11টার মতো বেজে গেছে। রান্নার চ্যানেলে আজকে ভিডিও শ্যুট হচ্ছে। অনেক দিন বিরত ছিল, এত বৃষ্টি এত ঝুড় ঝামেলা নিয়ে দেখো আজকে সব কিছু জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। রান্না বান্না একদম হবে, আর সেগুলো রেসিপি তো তোমরা দেখতে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল গ্রাম ফুডে এটা দেওয়া হয়। আর হেভি সুন্দরভাবে মানে কবিতা আকারে এবার যেসব রান্নাগুলো প্রেজেন্ট করা হয় সেগুলো কবিতা আকারে শর্টসে তোমরা দেখতে পাবে। খুব সুন্দর, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি বা এই রান্না যদি বা শর্ট থাকা বড়োভাবে দেখতে চাও তাহলে লিঙ্কটা নিচে দিয়ে দেবো। বেশি কথা বলবো না, চলো আগে রান্না বান্না করে নিই। কয়েকটা ভিডিও ইন্ট্রো শ্যুট করতে হবে তারপরে। এই দেখো খাতাটা নিয়ে চলে এসেছি, এর মধ্যে কবিতাটা লেখা আছে দেখো এরকম: ডিম করবো সিদ্ধ, গায়ে দেবো কাঁটা, গায়ে দেবো দাগ, কেন রে এমন খাবি, খাওয়ার ইচ্ছালে থাক নাল তুই ভাগ। মানে এরকম ধরনের কবিতা হিসাবে দেখতে হবে। কিন্তু আমার চোখের সামনেগুলো কি যেন ভেসে ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে। ভাই কী এরকম হচ্ছে? বলেছে ট্রেনিং নেওয়া হচ্ছে, নেপাল দিয়ে কী বলবি? চুপ বানার তো আগে ডিমের পেঁয়াজা, দু পেঁয়াজা। ওই দু পেঁয়াজা ওই হ্যাঁ ওই। আর আজকেরকার আকাশের কন্ডিশনটা কি সুন্দর, এই করতে করতে মনে হচ্ছে রান্না আজকে 12টা বাজবে। স্ক্রিপ্টের মধ্যে একটা নাচের জায়গা আছে, সেখানে হচ্ছে আমি এরকম নাচি: জামাই সেজে আমি হাজির হয়েছি, উপরে কি কি পাবো লিপস্টিক করেছি। নাচটা বন্ধ কর, রান্না কর নাকি রান্না কর, খুব পেয়েছি খিদে। নাচটা বন্ধ কর, রান্না কর, খুব পেয়েছে খিদে। তো করতে গেলে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় না, মানে অনেকদিন পর করছি, এটা আনছি দাও ওটা আনছি, এটা আনতে ভুলে যাচ্ছি তো ওটা নিয়ে আসছি। এটাই এখন হচ্ছে মেন, আগুন জ্বালানো গ্যাসটাই নিয়ে আসতে ভুলে গেছি, আনতে গেছে আকাশ। আজকের আকাশ মানে আমাদের ওই আকাশ না, এমনি এই যে মেঘের আকাশ, ওয়েদারটা কিন্তু বেশ ক্লিয়ার আছে। এই রেগুলার এত বৃষ্টি হচ্ছে এখানে না ভিডিও করা মানে ইয়ে হয়ে যায়, ইম্পসিবল হয়ে যায়। উনুন জ্বালাতে গেলে এত সমস্যা হয় এই বর্ষাকালের সময়। তাও জ্বালানোর চেষ্টা করবো, নাহলে রান্নাটা হবে কি, চেষ্টা কি, মানে সব ভিজে ভিজে আছে এই জন্য সমস্যাটা হয়, নাহলে হয় না। গরমকালে হলে ধপ করে হয়ে যায়। বল আকাশ, হাসছে, ধোঁয়া হচ্ছে। রান্না করছি না কি করছি নিজে বুঝতে পারছি না। এই যে ডিমটা মানে দু পেঁয়াজা করে বলে ডিমটাকে সিদ্ধ করে বলে এই জল দিয়ে দিয়েছি আর নুনটা দিয়ে দিয়েছি। এবার দেখা হবে কিছুক্ষণ পরে। তার আগে এইটা কেমন হয়েছে বলো, এটা আমি নিজে তৈরি করেছি, ভালো লাগছে দেখতে। হ্যাঁ এইটা এখন পেঁয়াজ কাটা পর্ব চলছে, এই ডিম সিদ্ধ চলছে। রেসিপিটা খুবই সুন্দর হবে। আর মনে হচ্ছে আকাশের যা কন্ডিশন, বৃষ্টি মনে হচ্ছে আসলো বলে কথা। এই বৃষ্টি আসলে না এই যে মানে একটুখানি শুধু নর্মাল চাল দেওয়া তো পুরোপুরি সমস্যা। কী বল আকাশ? পেঁয়াজগুলো কাটতে কেমন লাগছে তোর? হ্যাঁ ভালো। আচ্ছা, কার কার পেঁয়াজ কাটতে কাটতে এক্সের কথা মনে পড়ে বলো তো? আমার যেরকম মনে পড়ছে আর চোখ থেকে জল পড়ছে। আমার ভীষণ হাসি লাগে কিন্তু এইটা পেঁয়াজ কাটার সময় এক্সের কথা মনে পড়ে, আর মাঝে মাঝে চোখের থেকে জল পড়ে। কি বলো, ঠিক তো? আকাশ আমাকে জিজ্ঞেস করছে, বলে কোথায় বিয়ে করবে, কোথায় বিয়ে করলে ভালো হয় বল? তোরা তোরা কত দূর যেতে চাস? তবে 3-4 বছর পর বিয়ে হবে। দীঘা তো বলবো না, কেন দীঘা তোমার মামার বাড়ি। দীঘা, হ্যাঁ দীঘা কিন্তু আমাদের মামার বাড়ি, যা বলো বলো। কেন না, আমরা যখন তখন দীঘা চলে যাই। এই গেছে, এবারে ফের 18 তারিখে যাবে। হ্যাঁ 18 তারিখে আমরা যাবো আবার। চলো হয়ে গেছে তো, কড়াটা ধুয়ে নিই, তারপরে মেন রান্নাটা বসাতে হবে। নুনটা লেবে গেল মনে হচ্ছে না আকাশ? পাঁচশোটা ভাই, যা গরম, একবার যদি ছেক্কা লাগে সারা জীবনের কথা, রান্নাঘরের কথা সারা জীবন মনে থাকবে। কোনো সাধারণ নয় গো। আসলে বিষয়টা হচ্ছে কিনা যে আমি এর ভিতর যেই দিয়েছি আগুনটা ধাপ করে ধরে উঠেছে। গ্যাসটা যদি দিয়ে দিতাম এতক্ষণ আমি শেষ। ধরাও ধরাচ্ছি না, লিবে গেলে যাওয়ার পরে এই সমস্যা আবার ধাপ করে উঠবে। এই দেখো এত সুন্দর লাগছে না, গন্ধটা সুন্দর উঠেছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে গ্রাম ফুডিতে এই রেসিপিটা পেয়ে যাবে, খুব সুন্দর খেতে আর খুবই সিম্পল সহজ হয়। তবে কিন্তু ওখানে যে রান্নাগুলো দেওয়া হয় সেগুলো ছড়া ছড়াভাবে বলে দিলে ভালো হতো, কিন্তু যখন বলে দিতাম তখন ঝুঁজ আসতো না। যেই ছড়া ছড়াভাবে দেওয়া শুরু করেছি এমনি ঝুঁজ চলে এসছে। অনেকটা পুরো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এই গো টু লাইফে করবি ধর,
তো আমি এখন ইউটিউব দিয়ে লাইভে যাচ্ছি, ভালোভাবে ধর। লাইভ থেকে ঘুরে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। করবো? হ্যাঁ, গো টু লাইভ লেখা আছে, স্টার্ট হয়ে গেছে। এটা গুণ মতন আসছে। দেখি কেন হচ্ছে, লাইভ শুরু হয়েছে না। তো বন্ধুরা, আমি সচরাচর হ্যাঁ রান্না লাইভ সবে শেষ করলাম, বেশিক্ষণ লাইভে ছিলাম না। এবার তাই লাইভে আসতে হবে এই পেজে। ক্যামেরাটা অনেকক্ষণ পর আমার হাতে এসছে, আমার হাতে সচরাচর আসে না, এই বাবুর হাতে আসে সবসময়ের জন্য। এবার রান্না প্রায় শেষের পথে, আর এমন কোনো কিছু বাকি নেই, শুধু ডিমটা দিয়ে দিলে হয়ে যাবে। ডিমের দু পেঁয়াজা হেভি হেভি। হ্যাঁ, বুঝতে পারি চিকেন ফ্রাই করতে হবে। যেই রান্না হয়ে গেছে আমার মা ঠিক সুসুর করে চলে এসছে এখানে, এবার খাওয়া দাওয়া করতে এসছে। যাই হোক, ঘরে দুজন তো, এই জন্য আমি এখন ভাত নিচ্ছি। ভাত নিয়ে শর্টসে ইয়েটা আগে খাওয়াটা বলে দেই, তারপরে। আর থালাটা দেখো কি সুন্দর ডিজাইন, আজকে আমি নতুন থালায় খাচ্ছি। সবাই মিলে আমরা ভাবছি কিনা সিনেমা দেখতে হবে একদিন, তার জন্য সবাই ডিসিশন নিচ্ছে কোন সিনেমাটা দেখবো। সাইয়া দেখবো, সাইয়া নিলে তো এমনিতে কেঁদে মরে যাবো জানি। সাইয়া ভালো না। আর একটা সিনেমা চলছে কাজলের, যে নতুন সিনেমা হচ্ছে মা, একটা সিনেমা চলছে, ওটা দেখার খুব ইচ্ছা। ওটা দেখতে যাওয়ার আমার ইচ্ছা আছে, কিন্তু ওয়েবসাইটে নেটফ্লিক্সে দেখছি, সার্চ করছি, কিন্তু আসছে না। কোন অ্যাপসে দেখা যাবে একটু বলো তো, তাহলে তাহলে এটাকে দেখে নিয়ে আমি সাইয়াটা তাহলে দেখতে পাবো, দুটো একসঙ্গে কভার হয়ে যাবে। এঙ্গেজ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, কথা ঠিকঠাক হবে বল। এত বড় লাগে কথা ঠিকঠাক বলতে পারে না। আমরা একটু মানে দেখাচ্ছি আকাশের দাদার বিয়ে। যেতে হবে না, তুলে নিয়ে চলে আসবে, খাওয়া কি? পালিয়ে বিয়ে করবি? হ্যাঁ, তোর জেঠি বলে তুই নাকি পালিয়ে বিয়ে করবি? হ্যাঁ, গ্রামের লোক খাওয়া দেয় না, হ্যাঁ, আর আমরা খাওয়া দিয়ে দেবো। বিয়েতে বাবু তো আমি দুতলা প্যান্ডেল বানাবো। চুপ কর, চুপ কর। তো ঘরের কাছে বিয়ে হবে নাকি? দুতলা প্যান্ডেল। হ্যাঁ বললিস কেন? তাহলে ও যেতে দেবে না, ওই ঢাকনাটা নিয়ে। তা ওদের লাইন থাকলে আর যাবে কিসের জন্য, আমি তো কিছু বুঝতে পারি না। লাইন থাকলে যাবে, যেমন সুজার যেরকম ঠিক বলে দিতে পারে তো। যেমন সুজাতার যেরকম লাইন আছে। কোথায় লাইন আছে বেশি? তোর বয়ফ্রেন্ডের নামগুলো কি? প্রতাপ। কি একে দেখাচ্ছিস? তার মানে আকাশের বলবো, বল। তুই কেন বললি? সত্যি তুই সত্যি বদনাম দিয়ে লোকের ভিডিও মানে কত কষ্ট করে ওখানে ভিডিও করে, এই কুঁড়ে ঘরে ভিডিও, রান্না কুঁড়ে ঘর দেখো, আমাদের রান্নাঘরটা দেখো, এখানে ভিডিও করছি। আরে যে দিয়েছে তাকে আমি জোর করে চেয়েছি। কি করতে, ও তো বলেছিল যে এ থাকবে না বলে, তাহলে নিয়েছে কিছু দিন। ও মা গো। প্রবলেমটা হচ্ছে কিনা যে আমি গরম ধারের খড় এনে মানে রান্নাঘর করবো বলেছি, কিন্তু একটা বৃষ্টির পর দেখি না খড়গুলো দুমড়ে মুচড়ে পুরো একাকার হয়ে গেছে, সেই জন্য আর রান্নাঘর করা হয়নি। আমাদের রান্নাঘরের কন্ডিশন এরকম, তাও রান্না বান্না করে তোমাদের সামনে শ্যুট করে জাস্ট প্রেজেন্ট করা হচ্ছে। এখন হচ্ছে এইগুলোকে গোছাতে হবে অনেক কিছু, তবে খাওয়া দাওয়া করার পর না এই জায়গাটা বেশ কিন্তু সুন্দর আছে, ক্লিন আছে। চল কোনটা, তুই কোনটা নিবি? এই সুজাতা নিয়ে চল, এটা নিয়ে চল। আমাকে দিস নি, আমি নিয়ে যাবো। তোর বলেছি এর পরে বাড়িতে তো হবে, এটা বলছি এর পরে বাড়িতে হবে, তাহলে ধর নিয়ে যা। আমি এমনি জাস্ট বললাম। বাবা তুই এই কতর মাঝখানে তোর ধান্দা আমি বুঝতে পারি না। ভালো আছে, আমার ধান্দা তুই বুঝে গেছিস। ও এই কথা বলেছে, কাজ করো, এসে কাজ করো, খেতে চলে যাও, সরাসরি কথা।